আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমাদের বায়ারের ক্ষেত্রে, মানে বায়ারকে মেসেজ দেওয়ার ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে কি কি টপিকস, এটা আগে দেখে নিই আমরা। আমাদের হচ্ছে ফলো করতে হবে প্রথমত, আমরা হচ্ছে কোন মাধ্যম থেকে বলছি। হ্যালো, দিস ইজ র্যাঙ্ক বিল্ডার ডিজিটাল গ্রোথ পার্টনার, ঠিক আছে। উই প্রোভাইড হাই কোয়ালিটি নিশ রিলেভেন্ট ব্যাকলিং সার্ভিস। আমরা কিন্তু জাস্ট ব্যাকলিং সার্ভিসটাকে ফোকাস করলাম। অন পেজ, টেকনিক্যাল এসইও, তারপরে লোকাল এসইও, এইগুলো কিন্তু আমরা ফোকাস করি নাই, বা অন্যান্য এসএমএম কেও ফোকাস করি নাই। আমরা শুধুমাত্র ব্যাকলিংকে ফোকাস করেছি, ঠিক আছে। তারপর কোন সার্ভিসগুলো আমরা দেব এটাও আমরা এখানে আইডেন্টিফাই করে রাখছি। মানে দেখেন, প্রোফাইল ব্যাকলিংক, ওয়েব 2.0, ফরাম পোস্ট, লোকাল সাইটেশন, এগুলো গতদিন আমি আলোচনা করেছি। তারপর আমি কি করেছি, সেকেন্ড টাইম ওনার কাছ থেকে, অর্থাৎ আমরা যাকে রিচ আউট করবো তার কাছ থেকে রিপ্লাই পাই বা না পাই, আমরা সেই জন্য কি করছি, আমরা হচ্ছে এখানে লিখে দিয়েছি আই হ্যাভ শেয়ার্ড এ গুগল স্প্রেডশিট উইথ প্রাইসিং অ্যান্ড টার্ন অ্যারাউন্ড টাইম। আমি কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইমটা আমার এই স্প্রেডশিটে এখনো অ্যাড করি নাই, ঠিক আছে। কারণ ওইটা আমরা আলোচনা সাপেক্ষে করব। যখন এটা এই যে এই শিটটা চেক করবে, চেক করার পরে বায়ার আমাদেরকে বলবে হ্যাঁ আমি তোমাদের বা তোমার কাজটা আমি দেখেছি, বা তোমাদের কাজটা আমি দেখেছি, ঠিক আছে, আমি আমার কিছু ফরাম পোস্ট ব্যাকলিংক প্রয়োজন, সেক্ষেত্রে কতগুলো করে দিতে পারবা। এইরকম আমাদের একটা ধারণা আমরা পাবো। তারপর আমরা হচ্ছে রিপ্লাই করব যে আমরা এতগুলো প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। এইখানে একটা মেসেজ টেমপ্লেট অ্যাড করতে হয়, ইমেল টেমপ্লেট যেটাকে বলে, এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে ডিফল্ট মেসেজ। ট্যাব 2, ট্যাব 3, এখানে আমরা মেসেজ আরও অ্যাড করব, রিপ্লাই মেসেজ। যেমন এখানে আমরা দিয়েছিলাম সেকেন্ড ফলো আপ মেসেজে আমরা কি দিব, এটা ফার্স্টে আমরা জিমেইল দিয়ে রিচ করব, জিমেইলে রিপ্লাই না দিলে সেকেন্ড টাইম জিমেইল এবং হোয়াটসঅ্যাপে আমরা কানেক্ট হব। থার্ড ফলো আপে হচ্ছে আমরা যদি দেখি জিমেইল বা হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই পাইনি, আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডইন দিয়ে হচ্ছে রিচ আউট করব, ঠিক আছে। আর যার কাছ থেকে আমরা নিউজ পাবো, অর্থাৎ রিপ্লাই পাবো, তাকে আমরা প্রাইসিং এবং প্ল্যান শেয়ার করবো। অর্থাৎ অনেক সাইট থাকবে, সেই সাইট থেকে আমাদেরকে বলবে যে আমার ওয়েবসাইটের জন্য ফুল এসইও করতে হবে, সেক্ষেত্রে আপনাদের প্রাইসিং এবং প্ল্যানটা শেয়ার করেন। অনেকে বলে স্ট্র্যাটেজিটা শেয়ার করেন, এসইও স্ট্র্যাটেজিটা শেয়ার করেন, একটা রোড ম্যাপ শেয়ার করেন, তখন আমরা এই প্রাইসিং প্ল্যানটা দিয়ে দিব। এটা আমি এখানে দেই নাই, আমি এটা আপনাদের শেয়ার করব। আর ফুল ওয়েবসাইট এসইও অফার, ফুল ওয়েবসাইট এসইও অফারে ওই যে যেটা বললাম, যে যিনি বলেন ফুল এসইও করাবো আমার ওয়েবসাইটের জন্য, তাকে কি লিখে আমরা অফার করব। রিসেন্টলি আমি পূজাকে দিয়েছি ফরম্যাটটা। তারপর ফুল ব্যাকলিংক প্যাকেজ অফার, শুধুমাত্রই ফুল এসইওর জায়গায় ফুল ব্যাকলিংকটা আমরা ইনক্লুড করব। ফুল ব্যাকলিংকের এই যে এখানে যেটা আমি দেখালাম আপনাদের, এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাকলিংকের অফার, এটা জাস্ট ব্যাকলিংকের অফার এবং ডিফল্ট মেসেজও বলা চলে। আচ্ছা, তারপর কি আছে, ওয়েবসাইট র্যাঙ্কিং অফার। ওয়েবসাইট র্যাঙ্কিং আর এই যে সিঙ্গেল অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এগুলো কিন্তু খুব আলাদা একটা সেশন। আপনাকে বলতে পারে ফুল ওয়েবসাইট এসইও করাবো, এটা মান্থলি বেসিস করাবে না উইকলি বেসিস করাবে, এটা আপনাকে শুনতে হবে প্রথমত। যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ফুল এসইও করাবেন, ঠিক আছে, আপনি ফুল এসইও করাবেন কিভাবে, এটা হচ্ছে উইকলি বেসিস নাকি মান্থলি বেসিসে করাবেন, এটা আপনার অবশ্যই ধারণা রাখতে হবে। বায়ার কমিউনিকেশনের সময় এই টপিকসগুলো ধারণা না রাখলে কিন্তু আপনি প্রথম ধাপেই হচ্ছে পড়ে যাবেন। কারণ তার প্রশ্নের উত্তর দিতে না পারলে কিন্তু সে বুঝতে পারবে আপনি বিগিনার, হয়তো শিখছেন, এই জন্য আপনি তার উত্তর দিতে পারছেন না। তারপরও যদি কেউ ইন্টারেস্টেড হয় আপনার প্রতি, যে আমি বেসিক লেভেলের একজনকে নিয়েই আগাই, তাহলে আমার অর্থ কম দেওয়া লাগবে, আমি এভাবে আগাইতে থাকি তাকে নিয়ে, ঠিক আছে। তবে বাংলাদেশি যদি কোনো পার্সন হয়, সেক্ষেত্রে তারা 10,000 টাকার উপরে কোনো চুক্তিতে যেতে চায় না। আমি হচ্ছে একটা অফার পাইছিলাম বায়োজিন থেকে, আমি আপনাদের এটা দেখাই। বায়োজিন থেকে একটা অফার পাইছিলাম, ওটা কোথায়, স্পেলিং মিস্টেক, এই দেখেন এই ওয়েবসাইট থেকে।
এইটা ঢাকাতে প্রচুর পপুলার। যারা হচ্ছে আপনার এক কথায় ফেসিয়াল করতে চায় বা ফেসের জন্যে এক কথায় টিপস যেটাকে বলা হয়, এখানে ওদের অনেক প্রোডাক্ট আছে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার, ঠিক আছে। এবং এদের এখান থেকে প্রচুর লাভ, লাভ বলতে ওরা খুব একচেটিয়া বিজনেস করছে। দেখেন এখানে আছে বায়োহাইড্রা ফেসিয়াল ট্রিটমেন্ট 2000, 4900, 9900, 2500, ঠিক আছে। যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি না ফেস ডেভেলপ করা আর কি। এটা দেখেন বায়ো, এটা হচ্ছে 29,900। এগুলো কিন্তু অ্যাভেলেবেল, সবাই করছে, ইউজ করছে এবং উপকার পায় কি ক্ষতি পায় হয় তাদের, এটা আমার ধারণা নাই। তবে এই ওয়েবসাইট থেকে আমাকে অফার করছিল, যখন অফার করছিল তখন কিন্তু আমি তাদেরকে বলেছিলাম $450 দেওয়া লাগবে প্রতি মাসে, ঠিক আছে। আমি বলেছিলাম $550 আমি বাইরে থেকে নিই, তো সেক্ষেত্রে আমি $500 রাখবো। তো আমাকে লাস্ট বলছিল লাস্ট কত রাখতে পারবেন, আমি বলছিলাম লাস্ট $450 রাখতে পারবো। আমি তাকে অফারও পাঠাইছিলাম, ঠিক আছে। দেখি এখানে আছে কিনা, সেন্ড থেকে দিছিলাম কিনা আমার মনে নাই। না, খেয়াল নাই আমার, যাই হোক হয়তো অন্য ওয়েবসাইট থেকে দিছিলাম। তো মূলত হচ্ছে দেখেন, কাজ যখন আপনি ভালোভাবে করে দিবেন তখন কিন্তু আপনার কি করা লাগবে, অ্যামাউন্টের দিকে খেয়াল করতে হবে, ঠিক আছে। আর বাংলাদেশি ক্লায়েন্ট আপনাকে অনেক বিরক্ত করবে, সেই বিষয়টাও লক্ষ্য করতে হবে। আমি এই যে রিসেন্টলি দুইটা কাজ করেছি, একটা কাজ করেছি, নিজে করি নাই, আমাদের সাকিব রাহুলকে দিয়ে করাইছি। তো একটা কাজ কমপ্লিট হওয়ার মাঝেই ভাইয়ার আমার সাথে 3-4 বার কন্ট্যাক্ট করেছে, কাজটা হয়েছে, কত দূর, কি অবস্থা, কখন ফাইল দেবেন, রাতে দিবেন না সকালে দিবেন। যাই হোক, এইসব বিষয় সম্পর্কে আপনাদের অভ্যস্ত হতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে এখানে, আরেকটা বিষয় খেয়াল করতে হবে। উম, 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 আর একটা বিষয়, তাই না। আচ্ছা উম, 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 আচ্ছা আমরা খেয়াল করি, দেখেন আপনাদের আগে বোঝাই, এইটুকু তো বুঝতে কারো সমস্যা নাই, এই যে এইটুকু বুঝতে পারছেন সবাই, এইটুকু জি, বুঝতে পারছি। বুঝেন নাই এমন কেউ আছেন? আপনাদের কিন্তু ফিল্ডে নামতে হবে পরবর্তীতে। আমি সবাইকে এতদিন বলেছি দায়িত্ব দেব দেব, কয়েকজনকে দিয়েছি, বাকি কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, এখন কিন্তু দায়িত্ব আস্তে আস্তে ভাগ করে দেব। এইটুকু বোঝেন নাই স্যার, কেউ বলেন, স্যার আমি আমি আবার বুঝি না। বলতেছি। আর কে বোঝেন নাই, বাকি সবাই বুঝতে পারছেন? না স্যার, আমি তো আছি এর সাথে, বুঝি নেই। এইভাবে তো আমাকে বলতে হবে, আপনারা চুপ করে থাকলে আমি তো একটু পরেই জিজ্ঞাসা করব নাম ধরে, আপনি বুঝতে পারছেন, যেই বলবেন না তখন কিন্তু সমস্যা। হ্যাঁ, আমি বুঝিনি। হ্যাঁ, এই যে দেখছেন। না, আমিও বুঝিনি। আচ্ছা দেখেন, তাহলে আমি আপনাদের সহজে বুঝাই দিই। জিজ্ঞাসা করলে সাথে সাথে বলতে হবে বুঝি নাই, ঠিক আছে। আপনাদের আমি এই যে এখন চলছে কত, জানুয়ারির আজকে 31 তারিখ, জানুয়ারির আজকে 31 তারিখ, তারপর ফেব্রুয়ারি আসবে, ফেব্রুয়ারির 19-20 তারিখে রোজা শুরু হবে মেবি, যাই হোক মার্চ, আপনাদের হচ্ছে মার্চ পর্যন্ত আমি টেনে নিয়ে যাব। মানে আপনাদের কোর্স সেকেন্ড ব্যাচে যারা আছেন তাদের মার্চে কোর্স শেষ,
হয়তো মার্চের আগেই হয়ে যাবে, তারপরও আমি মার্চের শেষ পর্যন্ত মানে ঈদের পর পর্যন্ত আপনাদের নিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখানে মেইন টপিকসটা হচ্ছে রোজার ভেতরে আমি আপনাদের কিছু কাজ দেব। যারা আছেন রোজার ভেতরে আসলে ওইভাবে ক্লাসে আমি আপনাদের ক্লাস নিতে পারবো না, সপ্তাহে হয়তো একটা বা দুইটা ক্লাস নেব, তাও হচ্ছে অনলাইনে, অফলাইনে না। কারণ রোজার মধ্যে আমার আর একটা রোজার পরে ঈদের পরে একটা বড় একটা প্রজেক্টের অ্যাসাইনমেন্ট আমার সেখানে সাবমিট করা লাগবে। এই জন্যে হয়তো রোজার ভেতরে ওইভাবে সরাসরি ক্লাস নিতে পারবো না, অনলাইনে নিব। ঠিক আছে? এবং অন্যান্য বছরেও রোজার মধ্যে আমার অনলাইন ক্লাসই চলে। আপনাদের প্রতি প্রাতিষ্ঠানিক যেহেতু আপনারা আছেন, তারপরেও হয়তো ওই সুযোগটা আমি দিতে পারবো না। তো রোজার আগেই আমরা হচ্ছে চেষ্টা করব থিওরিক্যাল যে ক্লাসগুলো যেটা প্রতিষ্ঠানেই করা লাগবে, ওই ক্লাসগুলো আমি আগে আপনাদের ক্যাপচার করে নিব। তখন রোজার ভেতরে আপনাদের শুধু কাজ থাকবে। কাজ থাকবে কি, আপনারা যেমন এই যে আহ, এখানে যেটা দেখলেন অফ পেজের কাজগুলো, এই টাস্কগুলো আপনাদের করতে হবে। ঠিক আছে? আগামী 20 তারিখের মধ্যে এই ক্লাসগুলো আপনাদের হয়ে যাবে। এই কাজগুলো আপনাদের প্র্যাকটিসের পাশাপাশি গিগ ক্রিয়েট করা লাগবে মার্কেট প্লেসে, প্লাস হচ্ছে আপনাদের হচ্ছে বায়ারের সাথে কোলাবোরেট করতে হবে। আর সেকেন্ড ব্যাচের কথা বললাম, ফার্স্ট ব্যাচে যারা আছেন তাদের এটা রিভাইজ দিতে হবে। আপনারা অন পেজ, টেকনিক্যাল, লোকাল এই সম্পর্কে অনেক কাঁচা। তো আমি চাচ্ছি অন্তত এই একটাই আপনারা পারদর্শী হন, এই অফ পেজে অন্তত পারদর্শী হন। ঠিক আছে? অফ পেজ থেকেই সবাই মানে 80% মানুষ, মানুষ বলতে ফ্রিল্যান্সার, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা আছে অফ পেজ থেকেই তারা 70% আর্ন করে, মানে 100 টাকা উপার্জন করলে 70 টাকা অফ পেজ থেকে আর্ন করে। এই জন্য এটার জন্য ভালো হবে, আমি দুজনকে ঠিক করে দিব আপনাদের দুইটা, মানে একটা ব্যাচই থাকবে কিন্তু দুইজন লিড, টিম লিড হচ্ছে সেট করে দিব, আপনাদের হেল্প করবে। ঠিক আছে? আজকে হচ্ছে 31 তারিখ, সোমবারে 2 তারিখ, সোমবারে আবার ক্লাস হবে, বুধবারে আবার ক্লাস হবে, অনলাইনেই হবে। সোমবারে হচ্ছে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে, সেটা হচ্ছে আমি টিউটোরিয়াল আজকেই দিয়ে দিব, দেখি আছে কিনা আমাদের ফার্স্ট ব্যাচের, থাকলে দিয়ে দিব, আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর হচ্ছে কার কার অ্যাকাউন্টে কি কি সমস্যা ওইটা সলভ করার জন্য আমরা হচ্ছে বলে দিব 2 তারিখে কি কি সমস্যা সলভ করবেন। আর 2 তারিখের পর 4 তারিখে বুধবারে আমরা হচ্ছে অ্যাকাউন্টে গিগ পাবলিশ করব। যাদের গিগ পাবলিশড আছে তাদেরগুলো চেক দিব কেন অর্ডার পাচ্ছেন না, বা যারা পেয়েছেন তাদেরগুলো আমরা আরো কাস্টমাইজ করব যদি দরকার হয়। আর যারা হচ্ছে নতুন গিগ পাবলিশ করতে পারছেন না তাদের আমরা সরাসরি গিগ পাবলিশ করতে, সরাসরি হ্যাঁ অনলাইন সাপোর্ট দিব গিগ পাবলিশ করার জন্য। ঠিক আছে? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে 7 তারিখ আমি থাকবো না, আমি ঢাকায় থাকবো। সম্ভবত 7 তারিখের ক্লাসটা হবে না। আবার 7 তারিখের পরে 9 তারিখে আমি আবার আপনাদের সাথে যুক্ত হব। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা মেইন টপিকসটা বুঝাই দিই, এইটুকু বুঝাই দিই যারা বুঝতে পারে নাই তাদের জন্য। ঠিক আছে? খুব মনোযোগ দেবেন, তাহলে একবারে বুঝে যাবেন, দেরি হবে না। আর মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। প্রথমত হচ্ছে, ধরেন আপনি একজন সলো ফ্রিল্যান্সার, মানে সিঙ্গেল পারসন, কোনো এজেন্সি না, কোনো টিম না। আপনি হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করেন। ঠিক আছে? মার্কেট প্লেসে আপনি কাজ করেন কিন্তু রিসেন্টলি আপনার কোনো কাজ নাই, আপনি বসেই আছেন এই সিনেমা দেখে, গান শুনে, নাটক দেখে, ঠিক আছে, বা বাইরে ঘুরে ফিরে আপনার সময় কাটছে। আপনি পরবর্তীতে দেখলেন 1 উইক পর আপনি দেখলেন যে এভাবে তো চললে হচ্ছে না, আমার একটা টার্গেট ছিল আমি এই মাসে 100 টাকা উপার্জন করব, আমি পরের মাসে 200 টাকা উপার্জন করব, তারপরের মাসে 300 টাকা উপার্জন করব, এইভাবে আমি একটা হচ্ছে অ্যামাউন্ট আর কি ইনক্রিজ করছিলাম। কিন্তু এখন যে অবস্থা দেখছি আমি তো এটাতে ডেভেলপ করতে পারছি না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ক্লায়েন্ট আউটরিচ করবেন, ক্লায়েন্টকে কিভাবে আপনারা খুঁজে পাবেন, এটা কিন্তু দেখাই দিয়েছি। আচ্ছা, তো এইখানে
সর্বপ্রথম আমাদের একটা মেসেজ লাগবে। আমি একটা ক্লায়েন্ট পেলাম, আমাকে কি করতে হবে? একটা মেসেজ পাঠাতে হবে। এই টেমপ্লেট একটা মেসেজ, এই যে আমরা এখানে একটা রেখেছি। কিন্তু কথাটা হচ্ছে এই টেমপ্লেট মেসেজটা কিন্তু আমাদের এজেন্সির জন্য, আমাদের যে র্যাঙ্ক বিল্ডার এজেন্সি এইটার জন্য এটা আমরা সাজিয়েছি, শুধুমাত্র আমরাই ব্যবহার করব। এখন আপনি সোলো ফ্রিল্যান্সার, আপনি কি করবেন? আপনি আপনার মতো একটা টেমপ্লেট বানিয়ে নেবেন। টেমপ্লেট মানে ওই যে মেসেজ, যে মেসেজটা আপনাদের দেখালাম একটু আগে, ঠিক আছে, ওই ব্যাকলিংকের যে অফারটা, ওইটা আপনার মতো বানিয়ে নেবেন। বানিয়ে আপনার হচ্ছে বায়ারকে সেন্ড করবেন। দেখবেন যে এমনও হবে যে 100 জনে একজনও রিপ্লাই করছে না, 100 জনে একজনও রিপ্লাই করছে না। আবার এমনও হবে যে আপনি 10 জনকে রিচ আউট করেছেন, 10 জনের মধ্যে 5 জনই আপনার এই যে কোশ্চেনের ইসের অফার লেটারের উত্তর দিয়েছে, রিপ্লাই দিয়েছে। তখন সেকেন্ড টাইম আপনি কি করবেন? সেকেন্ড টাইম যদি আপনি জিমেইল থেকেই মেসেজ পান, আপনি জিমেইলে রিপ্লাই দিবেন। আর যদি রিপ্লাই না পান, সেক্ষেত্রে করণীয় কি? আপনি বুঝতে পারছেন যে এই বায়ারের হচ্ছে কাজ লাগবে, বা তার ওখানে আমার কাজের ওয়ে আছে, সে ব্যাকলিংকের কাজ করে। ধরে নেন যে যে কোনো একজন আছে আপনাদের সিনিয়র পারসন, ধরেন ঢাকায় থাকে, আপনি অন্য একজনের কাছ থেকে জানতে পেরেছেন তার কাছে অনেক ব্যাকলিংকের কাজ আছে, তার একটা টিম আছে 10 জনের, 10 জনেও কাজ করতে পারে না, আরো টিম মেম্বার প্রয়োজন। তো আপনি সেখানে কি করছেন? তার ওয়েবসাইট লিংকে এই মেসেজটা দিলেন যে আমি ব্যাকলিংক করে দেব। তিনি কোনো রিপ্লাই দিল না। আপনি তো জানেন যে তার ব্যাকলিংকের পার্সন লাগবে। তখন আপনি আবার কি করছেন? আপনি হোয়াটসঅ্যাপে তাকে রিচ করলেন, যে ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলেন যে আমি ব্যাকলিংকের কাজ কাম পারি, আপনি চাইলে আমি আপনার জন্য ফ্রি কিছু কাজ করে দিতে পারি, আপনি চেক করে দেখবেন, ভালো লাগলে পরবর্তীতে আপনি হচ্ছে আমার কাছ থেকে কাজ নিয়েন। এভাবে আপনি একটা রিপ্লাই দিলেন। আপনি তারপরও রিপ্লাই পাইলেন না, তাহলে প্রথমে একবার মেসেজ দিলেন, রিপ্লাই পেলেন না, তারপর আবার মেসেজ দিলেন, রিপ্লাই করলো না, পাননি আপনি। থার্ড টাইম আপনি কি করবেন? থার্ড টাইম আপনার তো জিমেইল ইউজ করা হয়ে গেছে, এখানে আপনি পান নাই, হোয়াটসঅ্যাপে আপনি রিপ্লাই পান নাই। লাস্ট আপনার কাজ হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন, এই তিনটার যে কোনো একটা ওয়ে আপনি আহ, সাধারণত এই যে আপনি দেখবেন যদি বাংলাদেশি হয় তাহলে মেসেঞ্জারটা ঠিক হবে, আর যদি বাংলাদেশি বাদে হয় তাহলে ইনস্টাগ্রামটা ভালো হবে, কারণ ইনস্টাগ্রামে রিপ্লাই মেসেজ করলে ওরা ইনস্ট্যান্ট 24 আওয়ারের মধ্যে রিপ্লাই দেয়। আর লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালিটি মেনটেন করে আপনি মেসেজ দিবেন, সেখানে স্পাম করা যাবে না, মানে আহ, এমন কোনো কথাবার্তা বলে যাবে না যেমন আই অ্যাম এসইও এক্সপার্ট, আই হ্যাভ বিন ওয়ার্কিং 10 ইয়ার্স, ঠিক আছে, আমি 10 বছর ধরে কাজ কাম করছি, এটা সেটা। তো আপনি এই রকম এক্সপিরিয়েন্স কোয়ালিটি দেখাইলে সে আগেই বুঝে যাবে যে আপনি 10 বছর ধরে কাজ করে তো আপনার অনেক দূরে চলে যাওয়ার কথা, আপনি শুধু শুধু সিঙ্গেল অল্প কিছু অ্যামাউন্টের জন্য তাকে নক করছেন কেন, এটা আবার স্প্যামি হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তিনটা ধাপ। এই তিনটা ধাপের পর যদি কোনো বায়ার রিপ্লাই আপনাকে না দেয়, মানে আপনাকে এই ফিডব্যাক দিল না, তখন তাকে বাদ দিয়ে দেবেন এই লিস্ট থেকে। আচ্ছা, নেক্সট ওয়েটা কি? আপনি একবার, দুইবার বা তিনবার রিচ আউট করছেন, তিনি আপনাকে আপনার কাছে প্রাইসিং এন্ড প্ল্যান জানতে চেয়েছে, যে আপনি যে কাজটা করে দিবেন কত ডলারের বিনিময়ে করে দিবেন, কত দিনের মধ্যে করে দিবেন, আপনার কাজের মধ্যে কি কি ইনক্লুড থাকবে। যেমন রিসেন্টলি আমি একটা বায়ারের সাথে কমিউনিকেশন করছিলাম, তো সেইখানে হচ্ছে অর্ডার মানে প্রজেক্ট ভ্যালু হচ্ছে ছিল $750। খেয়াল করেন, আমি তার জন্য 1 মাস কাজ করে দিব, 1 মাসে হচ্ছে প্রজেক্ট ভ্যালু ছিল $750, মার্কেট প্লেস কাটার পর আমার কাছে হয়তো $600 মতো আসবে, ঠিক আছে, বা ভ্যাট দেওয়ার পরে, ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে $600 আমি হাতে পাবো। এখন বায়ারের সাথে আমার ঠিক 99% কমিউনিকেশন সাকসেস হয়ে গেছে, শুধু 1%-এ বেঁধে গেছে, বেঁধে যাওয়ার কারণে প্রজেক্টটা আমি পাইনি। তাহলে এই বিষয়টা হচ্ছে কেমন দেখেন, আমার সবকিছু বলা কমপ্লিট, সবকিছু করা কমপ্লিট, জাস্ট একটা মানে একটা পয়েন্ট ল্যাগ থাকার কারণে আমি কি করলাম, এই একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে গেল আমার, তাই না? তো আমাদের কি করতে হবে? আমরা যখন প্রাইসিংটা শেয়ার করব, আমাদের দেখতে হবে যে এখানে যেন বাইরে কোনো কথা না থাকে। প্ল্যানটা যখন শেয়ার করব, তখন হচ্ছে বায়ার যেন দেখে একবারেই বুঝতে পারে যে হ্যাঁ, তাহলে আহ, এই ওয়ার্কারের সাথে কাজ করা যায়, ঠিক আছে।
এবং আপনি সেখানে একটা এই যে প্ল্যান মানে একটা স্ট্র্যাটেজি শেয়ার করলেন যে আমি প্রথমে আপনার ওয়েবসাইটের জন্য অন পেজের কাজ করব, তারপর আমি হচ্ছে টেকনিক্যালের কাজ করব, বা আপনি এটা লিখতে পারেন যে আমি আগে টেকনিক্যালের কাজটা করব, তারপর অন পেজের কাজ করব, তারপর হচ্ছে আমি অফ পেজের কাজগুলো করব। ঠিক আছে, তারপর 3 মাস পর আপনি দেখবেন কিওয়ার্ডগুলো গুগল পেজে চলে আসছে। ঠিক আছে, তারপরে আপনি চাইলে আমি আপনার জন্য র্যাঙ্কিং নিয়ে কাজ করব, সেটা 3 থেকে 6 মাসের মধ্যে। প্রথম 3 মাস থাকবে যে আমি আপনার অন পেজ টেকনিক্যাল অফ পেজের কাজ করব, পরের 3 মাস গুগলে যে কিওয়ার্ডগুলো আসছে সেগুলো আমি র্যাঙ্কিং এর জন্য কাজ করব। এই রকম একটা রোড ম্যাপ আপনি যখন দেবেন তখন কিন্তু বুঝতে পারবে যে না, আমার এই হচ্ছে সেলার তার কাজ সম্পর্কে ধারণা আছে, কিভাবে আগাইতে হবে তার একটা পরিকল্পনা আছে। তখন কি তিনি হচ্ছে রিপ্লাই দিবে। আপনি যদি $200 অফার করেন, তিনি হয়তো বলতে পারেন না, $150 আমরা সম্মতি হই, আপনি রাজি হয়ে গেলেন। আচ্ছা, এখন তাহলে ওইটা কি ফুল ওয়েবসাইট এসইও অফার কখন দিবেন? যখন ফুল ওয়েবসাইট এসইও করতে চাইবে। তারপর হচ্ছে যখন ব্যাকলিংকের জন্য হবে তখন ব্যাকলিংকের অফার দিবেন। তারপর যখন ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য হবে তখন র্যাঙ্কিং এর অফার দিবেন। এইভাবে সিরিয়াল ওয়াইজ রিপ্লাই পাওয়ার পর। রিপ্লাই না পাইলে এগুলা কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, যখন রিপ্লাই পাবেন তখন আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটের ফুল এসইও দরকার, অথবা ব্যাকলিংকের দরকার, অথবা ওয়েবসাইট র্যাঙ্কিং এর দরকার। এই 3টা ওয়ের কথা বলবে এসইও সেকশনে। ঠিক আছে, ছোট ছোট কিছু কাজ থাকতে পারে, বলতে পারে আমার ওয়েবসাইটের 10টা পেজ অন পেজ করা লাগবে, মানে অন পেজ এসে করা লাগবে 10টা পেজের। আবার বলতে পারে আমার ওয়েবসাইটের কিছু সমস্যা আছে, তুমি একটা এসইও অডিট নাও, নিয়ে হচ্ছে দেখো টেকনিক্যালি কি সমস্যাগুলো আছে, কয়টা সমস্যা আছে, ওগুলো সলভ করতে তুমি কত ডলার রাখবা, কত টাকা রাখবা, এভাবে বলে দেবে। বুঝতে পারছেন না? জি এখনো স্যার, ঘাটতি আছে? বুঝছি স্যার। জি বুঝতে পারছি। বুঝেন নাই কে এখনো? সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে রেকর্ডটা আরেকবার দেখবেন, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবেন। দেখেন আমি কেন এই টপিকসটা নিয়ে গত 3-4টা ক্লাস নিচ্ছি। দেখেন আমি আপনাদের একটা টপিকস বুঝাই দিই। আমরা প্রথমত কি করছি, এটা নিয়ে কিন্তু আমাদের প্রায় 1 মাস হতে গেল আমরা এই ক্লাসগুলো করেছি। এজেন্সি কোম্পানির জন্য আমরা ক্লায়েন্ট আউটরিচ করেছি, ম্যাপ থেকে আউটরিচ করেছি, বিজনেস লিস্টিং থেকে করেছি। ঠিক আছে, বিজনেস লিস্টিং থেকে তো আরো হওয়ার কথা, আপনারা ফাঁকি দিছেন কে? পারভেজ, সাকিব, মেজবা। আচ্ছা, পারভেজ, সাকিব আর মেজবা বাদে কেউ এই যে বিজনেস লিস্টিং থেকে ক্লায়েন্ট আউটরিচ করেন নাই কেন? নাকি ওই ক্লাসে 3জন ব্যতীত আর কেউ ছিলেন না? যিনি কাজ করবেন না তার জন্য কিন্তু শুভকামনা, মানে বুঝেন? আপনি আজকে কাজ করছেন না, কালকে দেখবেন আপনার আমিও খোঁজ করছি না। সহজ হিসাব। এখানে এই যে আমি লিখে দিয়েছিলাম পূজা কয়টা কোন কান্ট্রি থেকে বের করবে, সাকিব কয়টা, মেজবা এটা মেবি এই যে ম্যাপস থেকে 90টা। এখানে হচ্ছে সাকিব, পূজা, পারভেজ, মেজবা। আচ্ছা, সাকিব, পূজা, পারভেজ, মেজবা। আচ্ছা, রাহুল বের করছে কিনা জানি না। তো দেখেন আমি আপনাদের লাস্ট বলে দিচ্ছি, পরিশ্রম না করলে কিন্তু হবে না। আপনারা কাজ শিখতে এসেছেন, ক্লাস করছেন কিন্তু কাজ প্র্যাকটিস করছেন না, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। ঠিক আছে, আমি একটা বিষয়, ছোট্ট একটা বিষয় বলি। আপনাদের আগে হোমওয়ার্কের কথাটা বলি। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করা। ঠিক আছে, ক্লায়েন্ট আউটরিচ করা। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যে বললাম, নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা যাদের অ্যাকাউন্ট করা আছে তাদেরটা দেখব, আর যাদের করা নাই তাদের অ্যাকাউন্ট করে দিব। মানে এক কথায় ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ এখন একসাথে আমি নিয়ে যাব। যাদের গিগ পাবলিশ করা আছে তাদের গিগগুলা বুধবারে দেখব, যাদের গিগ পাবলিশ করা নাই তাদের বুধবারে কিভাবে গিগ পাবলিশ করতে হয় এটা দেখাই দিব। ঠিক আছে, আমি আরেকবার একটু ওয়েবসাইটে যাই। আমাদের, আচ্ছা এখানে না গেলেও হয়তো হবে। B1
এসইও ক্লার্ক প্রোফাইল ক্রিয়েশন, এটা এসইও ক্লার্ক প্রোফাইল ক্রিয়েশন, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর এখানে B2 কোথায়, B2 এইটা হোমওয়ার্ক জব, এখানে আমরা দিয়ে দিলাম। এসইও ক্লার্ক প্রোফাইল ক্রিয়েশন, দেখেন মনোযোগী হন। আপনাদের এই যে এই জবটা আমি দিয়ে দিলাম এখানে জব 4, এর মাঝে অনেকগুলো হয়ে গেছে জব, এখানে লেখা হয়নি, আজকে লিখে দিলাম। ঠিক আছে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে জানুয়ারি 31, আমি এখানে ডেটটাও দিয়ে দিলাম, জানুয়ারি 31, 2026। আচ্ছা দেখেন, আপনারা এই রেকর্ডেড ভিডিওটা দেখবেন সেকেন্ড ব্যাচে যারা আছেন, আর ফার্স্ট ব্যাচে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই তারা দেখবেন, দেখে এই প্রোফাইলটা কিভাবে খোলা হয়েছে এটা দেখে নেবেন। প্রয়োজনে ফার্স্ট ব্যাচে যারা আছে তাদের সাহায্য নিতে পারেন। এখন যদি বলেন স্যার এটা আপনি দেখাই দিলে ভালো হতো, আমিই দেখিয়ে দিয়েছি, সেটাই রেকর্ড করা, জাস্ট এটা দেখে নেবেন। এখানে আহামরি কোনো কিছু নাই, ঠিক আছে, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন যদি মনে করেন যে স্যার কিভাবে ক্রিয়েট করব, কি কি ইনফরমেশন লাগবে, আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম কি কি ইনফরমেশন আপনাদের লাগবে। ইউজার নেম, নিজের নাম, ঠিক আছে, ডেট অফ বার্থ, ফুল নেম, এগুলাই লাগবে আপাতত, তাছাড়া নতুন কিছু লাগবে না। আর আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেটা ভালো, আর যদি না থাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এইগুলোর বাইরে আর কোনো কিছু আপাতত লাগবে না। পরবর্তীতে যখন ডলার যুক্ত হবে অ্যাকাউন্টে, তখন হচ্ছে আমাদের ওই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে হবে। আর ডলার উইথড্র করার জন্য 3 মাস মেয়াদি হতে হবে, বা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় ওখানে আপনার আইডি কার্ড আর ব্যাংক স্টেটমেন্টের কপিটা সাবমিট করতে হয়। ঠিক আছে, এই আর তেমন কিছু না। ঠিক আছে, তো যে কথাটা বলছিলাম, ক্লাস শেষ হয়ে গেলে আমি রেকর্ড দিয়ে দিব এখানে, এখানে রেকর্ড দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করবেন না কেউ। আচ্ছা, আপনাদের নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে এই যে ম্যাপস থেকে, ঠিক আছে, ম্যাপস থেকে আপনারা কি করবেন, ম্যাপস থেকে আপনারা ক্লায়েন্ট আউটরিচ করবেন, ম্যাপস থেকে আপনারা ক্লায়েন্ট আউটরিচ করবেন। তো এইখানে আমি এই যে জবের এখানে লিখে দিয়েছিলাম কে কয়টা রিচ করবেন, কিভাবে রিচ করবেন, মনে আছে আপনাদের? এখানে মেবি রাহুল বাদে সবাই কাজটা করছিলেন। আর বিজনেস লিস্টিং থেকে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে হয়, এই রেকর্ডগুলো কি দেখেছেন আপনারা? জি দেখেছি। যুক্ত আছেন তো কতজন, 10 জন যুক্ত আছেন তাই না? 10 জন, 8 জন, 1 2 3 4 5 6 7 8 জন যুক্ত আছেন। 8 জনের মধ্যে একজন কথা বলছেন আর বাকি সব চুপ করে আছেন। চুপ করে থাকলে ওই পরবর্তীতে বায়ার মেসেজ দিলেও চুপ করে থাকতে হবে, উত্তর কিন্তু আর মুখ দিয়ে বের হবে না। প্র্যাকটিস করতে হবে আপনাদের, প্র্যাকটিস না করলে কিছু করতে পারবেন না। ঠিক আছে, মেসেজ টেমপ্লেটটা আমি এইখানে অ্যাড করব, এখন না, এগুলো এখন অ্যাড করলে আপনারা উল্টাপাল্টা মেসেজ দিবেন বায়ারকে, বায়ার আরো ক্ষিপ্ত হবে, ওইগুলো করা যাবে না। আগে প্রপারলি সব শিখতে হবে, কিভাবে হোয়াটসঅ্যাপে কি লিখতে হয়, বায়ারকে কি লিখে আপনি পাঠাবেন। কত মিনিট আছে আমাদের? 9 মিনিট আছে, হয়ে যাবে, তাহলে বুঝাই দিই আপনাদের। বায়ারকে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে কি লিখে পাঠাবেন এটা আপনার জানা প্রয়োজন। মেসেঞ্জার, টেলিগ্রাম বা লিঙ্কডইনে কি লিখে আপনি পাঠাবেন, আপনার তো কথার ধরন চেঞ্জ করতে হবে, মানে প্রফেশনাল টোন ইউজ করতে হবে আপনার। ঠিক আছে, আপনি আপনার বন্ধু বান্ধবীর সাথে যেভাবে কথা বলেন সেম স্টাইলে কথা বললে কিন্তু ফর্মালিটিস মেনটেন হলো না, আর না হলে আপনি কিন্তু কাজ থেকে পিছিয়ে গেলেন। তারপরে প্রাইসিং প্ল্যানটা কিভাবে সাজাইতে হবে আমি সেগুলো আপনাদের শেখাই দিব, দেখাই দিব, এটা দেখাইতে হবে, শিখাইতে হবে, প্লাস বুঝে নিতে হবে, যেন বায়ারকে আপনি ম্যানেজ করতে পারেন, ম্যানেজ করার ক্ষমতা আপনার হয়। তারপরে এই যে এগুলো সব আমি দেখাই দেবো, এগুলো নিয়ে এখন আর কথা বলবো না। সেকেন্ড ব্যাচে যারা আছেন তারা হচ্ছে ওই রেকর্ডেডটা দেখবেন, দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তৈরি করবেন। এই যে রেকর্ডেডটা দেখবেন, দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করার
চেষ্টা করবেন, ঠিক আছে? যিনি পারবেন না, ফার্স্ট ব্যাচে যারা আছে আপনারা হচ্ছে এই যে গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। দেখেন এই গ্রুপে পোস্ট করবেন। আরেকটা বিষয়, এখন থেকে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস লিংক আমি দেব না, হ্যাঁ, এখন থেকে আমাদের এই যে ফেসবুকে দিয়ে দিব। আজকে কিন্তু ফেসবুকে দিছি। এরপরে ক্লাস তিনটাই হবে, আর লিংক হচ্ছে এই গ্রুপে, ফেসবুক গ্রুপে পাবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র ক্লাস হবে কি না হবে এরকম রিলেটেড কথাবার্তা হবে। বাকি সবকিছু গ্রুপে আমি দিয়ে দিব। মনে রাখবেন, গ্রুপ চেক করবেন, ক্লাসে জয়েন করবেন। গ্রুপ চেক না করলে কিন্তু ক্লাস কয়টাই কি বৃত্তান্ত জয়েন করতে পারবেন না। বুঝতে পারছেন কি বলছি আমি? জি স্যার। জি আচ্ছা, আপনাদের এই ইসের কাজ কি রানিং আছে? পেজের কাজ দেখি তো। 22 আওয়ার্স, 29 আওয়ার, এটা হচ্ছে 29 তারিখে। আচ্ছা, আমি এগুলো এখনো কিন্তু কাস্টমাইজ করি নাই, বুঝতে পারছেন? দেখেন এখানে একটা ভুল করে, মানে এটা এডিটও করতে পারছি না আমি। এখন মেটা সুইট থেকে চেঞ্জ করতে হবে, সুযোগ পাচ্ছি না। আচ্ছা, তাহলে ফার্স্ট ব্যাচের কাজটা কি বুঝাই দিই, সেকেন্ড ব্যাচের কাজটা কি বুঝাই দিই। সেকেন্ড ব্যাচের কাজটা হলো আজকে 31 তারিখ, আপনারা 2 তারিখের মধ্যে এই রেকর্ডেডটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অবশ্যই সিঙ্গেল টাইম ক্রিয়েট করবেন। একবার ক্রিয়েট করার পর ওরা সময় নেবে, তারপরে আপনাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিবে। আর যদি আপনি 2বার ক্রিয়েট করেন তাহলে 2টা অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে, আর ভবিষ্যতে ফেরত পাবেন না, ঠিক আছে? এটা হচ্ছে 2 তারিখের মধ্যে করবেন। আর যারা ফার্স্ট ব্যাচে আছেন তাদের অ্যাকাউন্ট অলরেডি আছে, তারা কি করবেন? তারা হচ্ছে পুরনো যে কাজটা কমপ্লিট করেন না এখনো, সেইটা করবেন। পুরানো কাজটা কি? এই যে বায়ার ফাইন্ডিং করা, বায়ার ম্যাপস থেকে হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করবেন। এখানে পূজা, সাকিব, মেজবা, পারভেজ, রাহুল এক একজনকে এক একটা ইয়া দেওয়া ছিল, কি বলে, বিভাগ দেওয়া ছিল, কারোর জেলা দেওয়া ছিল, মনে আছে আপনাদের? জি মনে আছে তো। হ্যাঁ, এই যে বায়ার ম্যাপস থেকে আপনারা, এটা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি, এটার অ্যাক্সেস আপনাদের দেয়া আছে। এই যে জব লেখা আছে, এই জবের এখানে আপনাদের নাম লিখে নেবেন। সাপোজ হচ্ছে এখন যুক্ত আছেন কে কে আমি দেখি। পিউলি আছেন, মেজবা আছেন, মমতাজ আছেন। আচ্ছা, আমি হচ্ছে যে কোনো একজনকে দিয়েই বুঝাই। এখানে আমি ধরেন পিউলির নামটা লিখলাম। পিউলি হচ্ছে বাংলাদেশেই আমাদের হচ্ছে যে সিলেট থেকে 30টা ক্লায়েন্ট আউটরিচ করবে। কিভাবে আউটরিচ করবে এটা কিন্তু দেখাই দিয়েছি আমাদের, এই যে কিভাবে করতে হবে এটা দেখানো আছে। কোথায় দেখানো আছে? এই যে আইডিএম B1 এ দেখেন, ক্লায়েন্ট হান্টিং মেথড 1, এই যে পার্ট 1, পার্ট 2, আর এটা হচ্ছে এসএমএম থেকে। তার মানে এই দুইটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর এসএমএমটা কি? এসএমএম হচ্ছে ফেসবুক থেকে কিভাবে আউটরিচ করবেন, এটা মেবি দেখানো আছে। ওয়ার্ক স্যাম্পল স্প্রেডশিট, কিভাবে এই যে স্যাম্পলটা আমরা ক্রিয়েট করেছি কিভাবে করতে হয়, সাজাতে হয়, সেটা এখানে দেখানো আছে। আর আজকের ক্লাসটা তো হচ্ছে সমুদায় ওভারঅল, আপনাদের হচ্ছে এইগুলো নিয়ে একটা ক্লাস হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি বোঝাবো? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন। B2 তে যারা আছেন, ব্যাচ 2 তে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। আর ব্যাচ 1-এ যারা আছেন তাদের অ্যাকাউন্টে কোথায় কি সমস্যা আছে সেটা আমি সলভ করে দিব। এইটা হচ্ছে আগামীকালকের কাজ। আর বুধবারের কাজটা হচ্ছে যাদের গিগ পাবলিশ করা আছে তাদেরগুলো ঠিকঠাক দেখে দিব। আর যাদের করেন নাই, মানে নতুন ব্যাচে যারা আছেন করেন নাই, তাদের কিভাবে গিগ পাবলিশ করবেন সেইটা শিখাই দিব। খুব দ্রুত আগাইতে হবে, কিন্তু একটু যদি কেউ ঢিল দেন, ক্লাসে জয়েন না করেন, এটাই কিন্তু শেষ সুযোগ। এরপরে কিন্তু পিছিয়ে যাবেন, বুঝতে পারছেন? আর একবার পিছিয়ে গেলে উঠে দাঁড়ানো কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য। ক্লিয়ার? বুঝতে কারো সমস্যা জি আছে আমার কথা? না স্যার। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আমি এই রেকর্ড ফ্লাইটের কথা বল। আমি রেকর্ডেডটা দিয়ে দিচ্ছি।